অত্যন্ত ভয়ঙ্কর এই অভিযোগের কথা যেটা আপনি বলছেন দীপাঞ্জন বাবু। আমি আমি পরমাণু সংক্রান্ত যে কার্যক্রমের কথা আপনি বলছিলেন সেটাও ভয়ঙ্কর আমাদের রাষ্ট্রীয় সুরক্ষার জন্য, কিন্তু রহমানির এই যে আহ্বানের কথা বলছেন, এই আনসারুল্লাহ বাংলা টিম, আল কায়দার অনুমোদনপ্রাপ্ত বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী, তার প্রধান জসিমউদ্দিন রহমান, তার এই উন্মুক্ত আহ্বান, খোলাখুলি আহ্বান, সে আহ্বানের কিছুটা আপনাদেরকে আমি শোনাচ্ছি। তার কারণ বাকিটা শোনাবো না একটাই কারণে, আহ্বানের বাকি অংশগুলো তার সামান্যতম আপনারা শুনতে পাবেন ভারতের বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর উদ্দেশ্যে তার আবেদন। আমরা নিশ্চিতভাবে কোনো জঙ্গি আবেদনের প্রচার করতে পারি না, কিন্তু শুধুমাত্র পরবর্তী অংশে কি আছে তার জন্য একটি আবেদনের একটি অংশ মাত্র শুধু ওর সঙ্গে আমরা রেখেছি, বাকিটা আমরা রাখিনি, ওই সম্প্রচার করব না বলে। কিন্তু রহমানের এই আবেদনে দীপাঞ্জনবাবু যেমনটা বলছেন, খুব উল্লেখযোগ্যভাবে ভারতের আর বাকি যা নেতা বা যা গোষ্ঠীর নাম আছে, যে নেতা বা যা গোষ্ঠীর নাম আছে, সবটাই জঙ্গি গোষ্ঠীর নাম। একমাত্র ভারতীয় কোনো অঙ্গরাজ্যের কোনো নেত্রী বা মুখ্যমন্ত্রী বা কোনো রাজনৈতিক নেতা বা নেত্রী যার নাম তিনি নিয়েছেন, যিনি ভারতীয় সংবিধানে শপথ করা, যিনি ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, যিনি বর্তমানে ভারতের একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী, অর্থাৎ জঙ্গি গোষ্ঠী নয়, কোনো ঘোষিত জঙ্গি গোষ্ঠী নয়, ভারতীয় সংবিধানের ভিতরে আওতায় থেকে রাজনীতি করে, ভোটে লড়ে, এরকম একটি দল, একটি শাসকের নাম তিনি নিয়েছেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কিভাবে নিয়েছেন, কি আহ্বান জানিয়েছেন শুনুন। আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলবো, আপনি বাংলাকে মোদির রাজত্বের থেকে মুক্ত করে স্বাধীনতা ঘোষণা করুন। শুনলেন মণিশঙ্কর বাবু, এর পরের অংশটা খালিস্তানি ইত্যাদি আরও জঙ্গি গোষ্ঠীদের নাম ছিল। আমি আপনাদেরকে শুরুতেই বলেছি কেন সেই আহ্বান আমি শোনাবো না, ওটা জঙ্গি গোষ্ঠীদের সম্প্রসারণবাদী আহ্বান, আমি সেটা শোনাবো না, আমার দেশের বিরুদ্ধে। কিন্তু এই দেশের একমাত্র যে রাজনৈতিক নেতা, সংবিধান মেনে চলা, সংবিধান মেনে ভোটে লড়া যে নেতা বা নেত্রীর নাম এই জঙ্গিটা করেছে, এই ভয়ঙ্কর খতরনাক জঙ্গিটা করেছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কেই এই জঙ্গিটা এরকম আহ্বান জানাচ্ছে কেন, ভারতের অন্য কোনো মুখ্যমন্ত্রীকে নয়। যদি বলেন বিজেপি বিরোধিতার জায়গা থেকে, বিজেপি বিরোধী বলে, তাহলে ভারতে বিজেপি বিরোধী আর অনেক দল অনেক রাজ্যে সরকার চালায়। তামিলনাড়ুতে স্ট্যালিন আছে, কেরালে পিনারাই বিজয়ন আছেন, অরবিন্দ কেজরিওয়াল আছে, দিল্লিতে আমার পাশের রাজ্যে ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন আছে, কাউকে ডাকেনি, কারোর নাম বলেনি। মণিশঙ্করবাবু দেখুন, দীপাঞ্জনবাবু যেটা শুরু করছিলেন, মানে ওনার অভিজ্ঞতা থেকে সেটা ভালোই লাগছিল। উনি যেহেতু এই ডিফেন্সের মধ্যে ছিলেন, ন্যাশনাল সিকিউরিটির প্রশ্নে আলোচনা করা খুব একটা রিস্কি ব্যাপারও বটে, কারণ একটা দেশের সুরক্ষা সংক্রান্ত আলোচনায় এমন কিছু কথা বলাটা প্রহিবিটেডের মধ্যেই হয়, যেখানে মনে হবে যে এটা মানে একদম প্রহিবিটেড, আপনার বলা উচিত নয়। যেখানে আপনিও কিছু বললেন যে এগুলো বলা উচিত নয়, আমরা বলছি না। খুবই ভালো লাগলো। এবং কোনো সময় আসে যখন সারা দেশ, কোন জাতি, কোন ধর্ম, কোন পলিটিক্যাল পার্টি, এটা তখন তো দেখেন একটা সুরক্ষার, সারা দেশের একটা সুরক্ষার প্রশ্ন। যেমন কোভিড দেখিয়ে দিয়েছিল আমাদেরকে যে কোনো মানুষই যে হঠাৎ করে যে মারা যেতে পারে, সারা পৃথিবীর লোক, সমস্ত মানুষ এক হয়ে গেছিলো। ডিমনিটাইজেশন যখন হলো, আমরা দেখলাম যে সবাই একটা জায়গায় চলে এলো, আজ দিয়ে কিছুই নেই কারো। ফলে কোনো সময় এমন জিনিস আছে যখন আমরা কোনো ধর্ম, বর্ণ, রং না দেখে এক কাট্টা হতে হয়। এখন আপনি যে কথাটা বললেন, তাতে যদি যে কথাটাকে দিয়ে শুরু করলেন, মানে উদ্দেশ্যটা হচ্ছে দেশের সুরক্ষার প্রশ্নে আলোচনা করে আলটিমেটলি মমতা ব্যানার্জিকে নিয়ে আসা, এইটাই হচ্ছে আলোচনার বিষয়বস্তু। আপনাকে যদি 10 জনকে এরকম একটা লোককে আমি বলা করাই, না আমি যদি 10 জন লোককে বলা করাই, পার্টিকুলারলি যে নামগুলো আপনাদের পছন্দ হবে না সেই ধরনের নামগুলো, তাহলে আপনারা সেই নিয়ে আলোচনা করবেন। আমি বলছি যদি একটা লোক বলার জন্য তো বলা করাই মানে কি এই জঙ্গি গোষ্ঠীর সঙ্গে আপনার কোনো সম্পর্ক আছে? আমি বলছি না থাকা সম্ভব, কোন ভারতীয় নাগরিকের থাকা সম্ভব। আমি বলছি সবথেকে বড় কথা আলোচনাটা করা এটাই উচিত ছিল, যে লোকটা এই ধরনের একটা প্রভোকেশন দিচ্ছে সেই লোকটাকে সেন্ট্রাল থেকে অ্যারেস্ট করে
পুরে দেওয়া উচিত জেলে ইমিডিয়েট। কি করে arrest করবে? আছে তো বাংলাদেশে বসে। আছে তো বাংলাদেশে বসে। স্টেপ তো আপনি নেবেন। কি করে arrest মমতা করবে? ব্যানার্জি কি করবে? মমতা কি করে ব্যানার্জি arrest নাম করে- করবে? না মমতা ব্যানার্জির নাম করেছে বলে আপনি না, না, মমতা ব্যানার্জি নিয়ে আলোচনা আমি করবেন বলছি কেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো পরের দিন না, না। যতদিনে জানতে পেরেছেন তার ঠিক পর কেন মুহূর্তে বলতে বিবৃতি দেওয়ার যাবে? কথা। কে কি বলছে সেটা তো মমতা ব্যানার্জির দায়িত্ব কেন বলতে নয়। যাবে? আচ্ছা তিনি একটা আচ্ছা, রাজ্যের কেন বলতে যাবে? মুখ্যমন্ত্রী। কেন বলতে যাবে? কিন্তু- কেন বলতে যাবে? গুরুত্ব কোথায়? দীপাঞ্জন বাবু, এইরকম একটা জঙ্গির এরকম একটা আহ্বানের বিরোধিতা করার গুরুত্ব আছে কি নেই? মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য দিক সে আহ্বান, অথবা অন্য কোনো যে কোনো মুখ্যমন্ত্রীর জন্য, ভারতের যে কোনো রাজনৈতিক নেতার জন্য, যদি মুখ্যমন্ত্রী নাও হন তিনি। সিকিউরিটির প্রশ্নে হলে আমি সেটা রিপ্লাই দীপাঞ্জন দেবো বাবু। কেন? মমতা ব্যানার্জি রিপ্লাই দেবে দীপাঞ্জন কেন? বাবু। যিনি বলেছেন তার দায়িত্ব। আমি বুঝতে পারছি। আমি এই যে আমাদের প্রহ্লাদ বাবু, প্রহ্লাদ বাবু নয় তো, উনি হচ্ছেন মণিশঙ্কর বাবু। আমি ভদ্রলোককে চিনি, নিছক ভদ্রলোক, ভালো মানুষ এবং ভারতবর্ষের রাষ্ট্রীয় সুরক্ষার প্রতি শ্রদ্ধাশীল। ওনার সমস্যাটা রাহুল দ্রাবিড়ের খুব খারাপ পিচে ওনাকে খেলতে হচ্ছে, কারণ উনি দেওয়াল, ভদ্র মানুষ। উনি জানেন যে উনি খেলতে পারছেন না। উনি এক একটা সেকেন্ড নষ্ট করার জন্য কখনো ডিমনিটাইজেশন, কখনো কোভিড নিয়ে আসছেন। বি স্পেসিফিক। মমতা ব্যানার্জি, হতে পারে যে মমতা ব্যানার্জির সম্পর্ক নেই, কিন্তু উনি অবস্থান পরিষ্কার করুন। উনি বলুন যে এরকম সন্ত্রাসবাদী স্থান জেলে হবে অথবা ফাঁসি কাটে, কারণ উনি বাংলাদেশের নাগরিক। ভারতবর্ষ সরকার গিয়ে বাংলাদেশ থেকে ধরে আনতে পারেন, কিন্তু বাংলাদেশে, ভারতবর্ষের পশ্চিমবঙ্গে যে মুখ্যমন্ত্রী, সংবিধানের শপথ নেওয়া গণতান্ত্রিকভাবে নির্বাচিত মুখ্যমন্ত্রী, উনি তো বলুন এই ভিডিও ওনার কাছে যায়নি। যদি না গিয়ে থাকে তাহলে এসটিএফ এর এডিজি বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করছি। আপনার কোথায় যাবে? ওনাকে চিঠি দিক, সিকিউরিটির প্রশ্ন যখন সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে চিঠি দিক, চিঠি দিয়ে জানাক, তিনি স্পেসিফিক উত্তর দেবেন। দীপাঞ্জন বাবু কোথায় মমতা ব্যানার্জি কি উত্তর দেবে? যেখানে আমাদের কাছে এটা ঠিক করতে হবে, তার স্ট্যান্ডটা ঠিক করতে হবে। আপনি ডিফেন্সে ছিলেন, সেন্ট্রাল গভর্নমেন্টের লোককে বলুন এটা চিঠি দেওয়া উচিত মমতা ব্যানার্জিকে, যে তিনি কেন কিছু বলছেন না, তিনি এটার মধ্যে কনস্পিরেসিতে যুক্ত আছেন। দেখুন ওনার অবস্থান স্পষ্ট করুক যে উনি এই আনসারুল বাংলা টিমের সঙ্গে রয়েছেন না বাংলার মানুষের, ভারতের মানুষের সঙ্গে। আপনি কি জানেন ওদিক থেকে আহ্বান আসছে, উনি স্পষ্ট করুন। যদি কিছু না বলেন তার মানে উনি টিমের সঙ্গে আছেন। উনি প্রচুর কথা বলেন, কিছু না প্রচুর বললে সংবাদ টিমের সঙ্গে মাধ্যমের আছেন। সামনে দাঁড়ান। উনি বলুন যে একটা ভিডিও এসেছে, একজন সন্ত্রাসবাদী আমাকে আহ্বান করছে, এরকম লোকে গুলি করে মারা উচিত বা জেলে পড়া উচিত। আপনি বলুন, উনি একটা কথা বলছেন না, মৌনম সম্মতি লক্ষণম। উনি কি এটাকে সমর্থন করছেন? সমর্থন না করলে ওনার বিপক্ষে। আপনি একটা কথা বলুন, মমতা ব্যানার্জি না হয় আমি এইটার কিছু বলছে না মানে উনি এটা সমর্থন করছেন, এটা টিভিতে বলুন। মমতা ব্যানার্জি কিছু বলেনি, তার মানে আপনি বলছেন মমতা ব্যানার্জি এটা সমর্থন করছেন, এটা চাইছেন, এটা আপনি বলুন। না আপনি সিনিয়র মানুষ, এই নিয়ে কাজ করেছেন, ন্যাশনাল সিকিউরিটি সম্পর্কে আপনার অগাধ পণ্ডিত্য আছে। আপনি বলুন, পরিষ্কার যদি চুপ থাকা মানে তিনি এটাকে সমর্থন করছেন, আপনি মনে করেন? বি স্পেসিফিক। চুপ করে থাকা মানে সমর্থন করছেন, আমি তাই মনে করি। উনি মনে করছেন চুপ করে থাকা মানে সমর্থন করছেন। দীপাঞ্জন বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করছেন কি না করছেন সত্যি তা কোনো অফিসিয়াল ডকুমেন্ট, সরকারি কোনো রিজয়েন্ডার অথবা বক্তব্য আমাদের কাছে কিচ্ছু নেই। বিনীত গোয়েল রাজ্যের এসটিএফ এর প্রধান, তারও কিছু নেই। কিন্তু দীপাঞ্জন বাবু, এখানে একটা প্রশ্ন, এই মুহূর্তে যে দেশটা হাতে পরমাণু অস্ত্র পেতে চাইছে, ঘৌড়ি পেতে চাইছে পাকিস্তানের কাছ থেকে, খোলাখুলি স্পষ্ট, যে দেশের মিটিং এটা আলোচনা হচ্ছে, একেবারে মন্ত্রী পর্যায়ের মিটিং আলোচনা হচ্ছে, সেই দেশটার থেকে একটা জঙ্গি, সেই দেশের সরকারেরই, মানে যে দেশের সরকার এই আলোচনাটা চালাচ্ছে সেই সরকারেরই রাস্তায় বাজারে ছেড়ে দেওয়া একটা জঙ্গি এই মুহূর্তে ভারত থেকে, ভারতের মাটি থেকে সাহায্য পেতে চাইছে, এই পশ্চিমবঙ্গের মাটি থেকে স্পেসিফিক্যালি।